হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আর দেখো, প্রথমেই আমি একটু সুজি নামিয়ে নিচ্ছি। সুজি দিয়ে আজকে ব্রেকফাস্টটা বানাবো। আর ব্রেকফাস্টটা কিন্তু ভীষণই হেলদি। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তাই এদিকে দেখো, এই কাপের মাপেই আমি 2 কাপ মতন সুজি নিয়ে নিলাম। আর ফ্রিজ থেকে একটুখানি দই বার করে নেব। একটুখানি দই আর 3টে মতন টমেটো বার করে নেব। আর আজকে একটু টমেটো চাটনি বানাবো। আর বাদাম আর নারকেলের চাটনি আমার ঘরে আছে, তা সেটা দিয়ে সার্ভ করে দেবো। আর বাদামের চাটনি আমি অনেকবারই তোমাদের দেখিয়েছি, তার জন্য ওটা আর আজকে দেখালাম না। যেদিকে সুজিটা যেই কাপের মাপে নিয়ে নিয়েছি, সেই কাপের মাপেই দেখো আমি 1 কাপ মতন দইও কিন্তু নিয়ে নিচ্ছি। তা আর আজকের যে এই যে ব্যাটারটা বানাবো, এটা কিন্তু অতটা জল দেব না। ইডলি এসবের ব্যাটার যেমন একটু জল দিয়ে একটু পাতলা টাইপের হয়, তাই এটা একদম শক্ত শক্ত, যেমন আটা ময়দা মাখা হয় ওরকমই, বা একটু নরম, ওর থেকে একটু নরম করে রাখবো। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম করবো, তো তার জন্য জলটা কম দেব। এদিকে দেখো, শুধু একটু নুন দিলাম, আর কিছুই কিন্তু এর মধ্যে দিলাম না। শুধু নুন দিয়েছি। আর ওই যেই কাপের মাপে সুজি আর দইটা নিয়েছি, সেই কাপের মাপে এই যে 1/2 গ্লাস মতন জল দিলাম। এই জলেই কিন্তু পুরো সুজিটা জল চুষে নেবে। আর একদম আমি খুব ভালো করে নেড়ে 1/2 ঘন্টা মতন আমি এই যে সুজিটাকে এরমভাবে রেখে দিলাম। দেখো, এইভাবে শক্ত থাকবে, আরও একটু শক্ত হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। তা একটু 3টে টমেটো ওই জন্য দিয়েছি, একটু চাটনিটা শুধু টমেটো দেবো তো, ওই জন্য একটু বেশি করেই নিলাম টমেটোটা। এদিকে ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু সর্ষে ফোড়ন দেবো, তার জন্য একটু সর্ষেটাকে নামিয়ে নিলাম। আর দিয়ে দিলাম একটু তেল। দেখো, সাদা তেল, একদম 1/2 চামচি মতন তেল দিয়েছি। ওই যে বললাম, একদমই হেলদি, একদম। আর হেলদি আর টেস্টি, ভীষণই টেস্টি রেসিপিটা। আর এদিকে দেখো, সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা একটু ভাজা ভাজা হলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কয়েকটা রসুন, 7-8টা মতন রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো একটুখানি কারি পাতা। আর এই কারি পাতাটা জানো তো, আমার জানলার উপরে একটুখানি একটা টবে ছোট্ট একটা গাছ হয়েছে, সেটার দিকে নিয়ে এসেছি। খুব বেশি বড়ও হয়নি। কারি পাতা দেখেছি জানো তো, আমি যখন হায়দ্রাবাদে ওই মেয়ের বাড়িতে গিয়েছিলাম, এত সুন্দর না ওখানের কারি পাতা, মানে ভীষণ। ওখানকার ওরকম কারি পাতা না আমাদের এখানে দেখা যায় না। আর এত যেমন গন্ধ, তেমন মোটা মোটা পাতা, বড় বড়, মানে ওরকম পাতা আমাদের এখানে দেখা যায় না। ভীষণই ভালো। আর ওদের ওখানে তো, মানে আমাদের এখানে যেমন শাকসবজি পাওয়া যায়, ওদের ওখানে কারি পাতাও ওরকমভাবে পাওয়া যায়। মানে কারি পাতা ওদের ঘরে ঘরে থাকে, ওরা প্রতিটা জিনিসে কারি পাতা ব্যবহার করে। তার জন্য না, কারি পাতা তো চুলের জন্য খুব ভালো। তার জন্য ওদের ওখানে সবার মাথায় মানে এত চুল গোছে, মোটা মোটা। মানে আমি 3 মাস ওই লকডাউনে ওখানে ছিলাম, তখন এগুলো দেখেছি। তাইতে বললাম যে মানে ওদের ওখানে এত সুন্দর, ওই কারি পাতার জন্যই মানে এত ভালো ওদের চুলটা হয়। তাই এদিকে একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আর একটুখানি দিয়ে দিলাম দেখো 2 চামচি মতন সাদা তিল। তাই এখানে ভেবেছিলাম একটু বাদাম দিলে একটু থিকনেসটা ভালো হয় আর খেতেও টেস্ট হয়। তো যেহেতু বাদামের চাটনিটা আলাদা আছে, তো তাই জন্য একটুখানি সাদা তিল দিয়ে দিলাম। আর সাদা তিল দিলেও কিন্তু বেশ ভালো হয় খেতে। তো এটা একটু নাড়াচাড়ে দিই। যে হাফ কাপ মতন একটু জলও দিয়ে দিলাম। একটুখানি সেদ্ধ হবে তো, আর একটু হালকা জল জল থাকলে কি চাটনিটা একটু থিকনেসটা বেশ সুন্দর হবে। তো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, একটু লাল লাল হবে চাটনিটা, তার জন্য। আর এখানে আমি 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি ঝাল হওয়ার জন্য। খুব বেশি ঝাল দেব না, 2টোই কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটাকে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। তারপরে এটা একটুখানি মানে পুরো সেদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে দেখো, চলে আসলাম 1/2 ঘন্টা পরে। সুজিটা দেখো এরকম হয়েছে। আর এই যে একটা ইনোর প্যাকেট দিয়ে দেবো। ইনোর প্যাকেটটা দিলে তাতেই কিন্তু ওটা ফুলবে। তোমরা বেকিং পাউডারও দিতে পারো।
এবার এই ইনোটাকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু যে কোনো ইডলি বলো এই বলো ইনোটা দেওয়ার সাথে সাথেই করলে কিন্তু খুব ভালো হয়, তাহলে ফার্মেটটা খুব ভালো হয়। তা আমার এটা দুবারে করতে হয়েছে, তো তার জন্য পরের মণ্ডগুলো একটুখানি হালকা ফুলেছে, তাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। তা এদিকে এই থালাটার মধ্যে রাখবো বলে একটু তেল মাখিয়ে নিলাম। আর এই তেলটাই একটু হাতে নিয়ে আমি একটু একটু করে তুলে গোল গোল করে ছোট ছোট সুজির একটা করে মণ্ড বানিয়ে নেব। তা হয়ে গেল, দেখো আমি এরকম করে করে দিচ্ছি আর কয়েকটা আগে করে নেব। আর এত গরম না, আমি দরদর করে ঘামছি গরমে, আর কি বলবো। আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি জল, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা এরকম একটা জালি বসিয়ে দিয়েছি। জালির উপরে এই মণ্ডগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রাখলেই এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তা ওটা ঢাকা দিয়ে রাখলাম, ওটা 10 মিনিট ফুটুক। তারপরে এদিকে দেখো টমেটো চাটনিটাও কিন্তু হয়ে গেছে। তা একদম নিভা আঁচে করেছি, দেখো একদম নরম হয়ে গেছে টমেটোগুলো। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে একটু পেস্ট করে নেবো। তা একটু মিষ্টি দেওয়ার জন্য চিনিটার তো ব্যবহার করি না, তার জন্য একটুখানি গুড় দিয়ে দিলাম। তাই এদিকে দেখো ঢাকনাটা তুলে নিলাম, আর ওদিকে চাটনিটা একটু ঠান্ডা হলেই তারপরে পেস্ট করব। আর দেখো কীরকম ফুলে গোল্লা গোল্লা হয়ে গেছে। আর এদিকে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, একদম ক্লিন বেরিয়েছে। এবার এগুলোকে তুলে নিয়ে তারপরে যেগুলো বাকি আছে সেগুলো আবার এর মধ্যে বসিয়ে দেবো। তা দেখো এগুলো আবার দিয়ে দিলাম, এবার হয়ে গেল। এবার চলো তাহলে চাটনিটা এবার বানিয়ে নিই। চাটনিটা কিন্তু একটু ঠান্ডা করে নেবে, গরম থাকলে কি হয় বলো তো, মিক্সিতে পেস্ট করতে কিন্তু ওটা একটা মানে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, মানে ছিটকে আসার ভয় থাকে। তাই একটু ঠান্ডা করে নেবে, তাহলে ভালো হবে। আর এই যে দেখো চাটনিটা হয়ে গেছে, চাটনিটা দেখো কি সুন্দর হয়েছে, আর শাইনিং করছে কি সুন্দর না, সেটা ওই যে তিলটা দিয়েছি না ওটার জন্য। আর খেতেও বেশ সুন্দর হয়েছে চাটনিটা, একবার বানিয়ে নিও এইভাবে। ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিলাম, এবার দিয়ে দেবো একটুখানি ঘি, তেল আর দেবো না, একটুখানি ঘি দেবো। ঘি দিয়েই ওই মণ্ডগুলোকে একটু ফ্রাই করে নেব। আর তোমরা যদি মনে করো ফ্রাই না করে খাবে তাহলে এমনিও খেতে পারো, তা ফ্রাইটা করলে একটু বেশি টেস্টি হয়, তার জন্য। তাই একটুখানি আমি দেখো সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে তারপরে একটু ফ্রাই প্যানটার মধ্যে ভালো করে ঘিটাকে ঘুরিয়ে নিলাম। এবার এই মণ্ডগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া একটু সটে করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিলাম একটু পোড়ি মশলা। পোড়ি মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই পুরি মশলা একটু যে কোনো পুরি মশলা বা সাম্বার মশলা যে কোনো মশলা কিন্তু দিতে পারো, তাহলে বেশ ভালো লাগবে। তা পুরি মশলাটা দিয়ে আর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে প্লেটিং করে নেবো। চলো তা হয়ে গেল, দেখো পুরো নাড়াচাড়া করে নিয়েছি। এবার চলো প্লেটিং করি। একটা প্লেটের উপরে একটা কলা পাতা দিলাম, কালকে পাতুরি বানিয়েছিলাম তো সেই কলা পাতা ছিল, তার জন্য এটা একটু দিয়ে দিলাম। তাই এটা এখানে বসিয়ে দিলাম। এবার চাটনিও দিয়ে দেবো, আর সাদা চাটনিটাও দিয়ে দেবো। তারপরেই চলো পরিবেশন করে দিই। তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।
ভালো লাগছে না দেখতে। আর আমাকে দেখো গরমে ঘেমে যেন অস্থির হয়ে গেছে। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। তারপরে একটুখানি লাল চাটনিতে আর একটুখানি সাদা চাটনিতে ডুবিয়ে খেয়ে নিচ্ছি। কী যে ভালো হয়েছিল, একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো। তারপর